আজকে আমার পছন্দের খাবারটা রান্না করে জানটা ভরে ভাত খাইছি, এত মজার হয়েছিল। তো দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এটা কিসের কারি। এটা হচ্ছে কলিজা আর গিলার কারি, মানে মুরগির যে কলিজা গিলা হয় না সেটার কারি, মানে ভুনা। এত মজা! এইভাবে যদি আপনি মুরগির গিলা কলিজা এইভাবে কালা ভুনার মতন ভুনা করে খান তাহলে মুরগি খেতে ভুলে যাবেন, মানে মুরগির মাংস খেতে ভুলে যাবেন, এতটাই মজার হয়। আর যারা কলিজা খেতে পারে না তারাও খাবে এভাবে যদি রান্না করেন, এতই মজার। তার জন্য রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, অনেক কিন্তু মজার হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আমাদের কলিজা আর গিলা খেতে খুবই মন চাইছে, তার জন্য আমি সকালবেলা চলে গেছিলাম। আমি আর আমার ভাবি সকালবেলা যেয়ে কলিজা আর গিলা ফ্রেশ নিয়ে এনেছি, এনে সুন্দর করে আমার ভাবি কেটে দিয়েছে, তারপর পেঁয়াজ কেটে দিয়েছে, মশলা করে দিয়েছে, আমার ভাবি সব কিছু করে দিয়েছে আর আমি রান্না করেছি। তো মশলার ভিতর কাঁচামরিচ আর পেঁয়াজটা হচ্ছে আমার ভাবি বেটে দিয়েছে, লাল লাল কাঁচামরিচ বেটে দিয়েছে আর পেঁয়াজ বেটে দিয়েছে। আর মশলা যদি বেটে রান্না করেন তাহলে কিন্তু সেই তরকারিটা অনেক মজাদার হয়, ঘন হয় অনেকটা। কলিজাটা ভুনা করার জন্য ফার্স্টে আমি প্যানে তেল দিয়ে নিয়েছি, তারপর দুটা তেজপাতা, দারচিনি, লং, এলাচ সব কিছু ফার্স্টে একটু ভেজে নিয়েছি। তারপর আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ কুচি দুইটা। পেঁয়াজের মানটা বেশি দেওয়ার একটাই কারণ, কলিজা ভুনাতে যদি পেঁয়াজ বেশি দিতে পারেন তাহলে কিন্তু অনেক মজার হয়। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তারপর যে সেই পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি একটু ভেজে নিব 2 মিনিটের মতন। যখন পেঁয়াজ বাটাটা দিয়েও 2 মিনিটের মতন ভাজা হয়ে গেছে তখন আমি সেই পর্যায়ে কাঁচামরিচ বাটাটা দিয়ে নিলাম। তো কাঁচামরিচ বাটাটা দিয়েও আমি 2 মিনিটের মতন ভেজেছি। সব মশলাই আমি 2 মিনিট করে করে ভেজেছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আমি হচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি একটু পানি যাতে পুড়ে না যায় মশলাটা। তো এবার আমি হচ্ছে নাড়াচাড়া করে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সর্বশেষ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে আমি আবার উপর দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। দিয়ে এটাকে সুন্দর করে এখন ভাজবো যতক্ষণ না লাল লাল হয়ে যায় আর তেল ফুটে ওঠে। তো ভাজতে ভাজতে আমার তেল ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন আমি 5 মিনিটের মতন ভেজেছি। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে তাই না, একদম লাল লাল হয়ে গেছে। যখন লাল লাল হয়ে গেছে মশলাটা আর তেল ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি গিলা দিয়ে দিলাম, মানে গিলাটা আগে দিলাম কারণ কলিজা তো নরম হয় তাই না, গলে যাবে, তার জন্য আমি গিলাটা আগে কষিয়ে নেব কারণ গিলা একটু শক্ত হয়। তো গিলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। আর দেখতেই পাচ্ছেন কতটা তেল ফুটে উঠেছে। গিলাটা আমি সুন্দর করে 5 মিনিটের মতন ভেজেছি, কিন্তু ভিডিও এডিট করা তার জন্য তাড়াতাড়ি মনে হচ্ছে। গিলাটা দিয়ে যখন আমি 5 মিনিটের মতন ভেজেছি তখন আমি কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাটা দিয়েও সুন্দর করে মিক্স করে মশলার সাথে মাখামাখি করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা তেল ফুটে উঠেছে। এখন আমি 2 মিনিটের মতন ভেজে পানি দিয়ে নিব। তো 2 মিনিট পর আমি হচ্ছে পানি দিয়ে দিলাম যাতে এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি আবারও 2 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে নিলাম। লাস্টে যদি ঝোলের উপর মরিচের গুঁড়া দেন তাহলে কিন্তু কালারটা অনেকটা লালচে হয়। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর একটু লবণ লেগেছিল। এই পর্যায়ে আপনারা চেখে দেখবেন, লবণ লাগলে লবণ দিবেন। তো আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতন, ঝোল শুকিয়ে গেছে। আর আমি অফ ক্যামেরায় কিন্তু 2বার নাড়াচাড়া করে নিয়েছি, নাহলে তো মশলা পুড়ে যাবে তাই না। তো অনেকটা কালচে কালার হয়ে গেছে, এরকমও থাকবে না একদম ভাজতে ভাজতে কালো করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু আমি একদম কালচে করে ফেলেছি। মানে এই কলিজা ভুনাটা একদম ঝোল থাকা যাবে না, ঠিক আছে, ঝোল রাখা যাবে না, একদম ভাজা ভাজা হবে কালা ভুনার মতন। এইভাবে একদিন করেই দেখেন না, এভাবে একদিন রান্না করে দেখবেন, এত মজার, মানে এত মজা, এত তৃপ্তি করে সবাই খেয়েছি কি বলবো আপনাদের। যখন রান্না হয়ে গেছে তখন আমি ভাজা জিরা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, এতে আরও মজাদার হয়। আর খেতে বসে গেলাম, জানটা ভরে খাইছি। তো আজকের রান্নাটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।